ভাববাদী ঈশায়াও স্বর্গ থেকে যে সুন্দর বাক্য পেয়েছিলেন সেটা আমাদের দিয়েছেন। ইহা ঈশায়াও 54:14 পদ। তুমি ধার্মিকতায় স্থিরীকৃত হইবে, তুমি উপদ্রব হইতে দূরে থাকিবে। এটা এখানে মণ্ডলী, কোনো পথ নাই, খ্রিস্টের মণ্ডলী। খ্রিস্টের মণ্ডলীর সদস্য হন। বস্তুত তুমি ভীত হইবে না। যদি আমি সুরক্ষিত, তাহলে ভয় কিচন্য এবং ত্রাস হইতে দূরে থাকিবে। বাস্তবিক তাহা তোমার নিকটে আসিবে না। এর কোনো কাজ নাই। দুষ্ট যারা হারিয়ে গেছে তাদের জন্য বিষয়গুলি গুরুতর হতে চলেছে, কিন্তু যারা নিজেদের জীবনকে সচেতনভাবে নেয়, যারা যিশুকে গ্রহণ করে, নিজেদেরকে বদলায়, হৃদয়কে পরিবর্তন করে, বন্ধুরা, সেটা আনন্দের সময় হবে। আমরা গৃহে ফিরছি, আর কখনো ছাড়ব না। আর এই ধন্য ব্যক্তিকে দেখুন। আমার পুরো শরীর, আমার দেহ মনে হচ্ছে যেন জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আমার কোমর গরম হয়ে গেছে আর সবকিছু পুড়ে যাচ্ছে। বোন, আপনার কি হয়েছিল? আমার হার্নিয়েটেড ডিস্ক ছিল আর সেই সঙ্গে হাঁটুতে জল ছিল। আমার পায়ে ব্যাকটেরিয়াও ছিল। আমি মরতে পারতাম না। তাহলে মরুন। আমি পারছি না, আমি পারছি না, আমি এটা করতে পারতাম না। আপনি পারতেন না? আপনি পারতেন না? না। আপনি এখন মুক্ত। ঈশ্বরের ধন্যবাদ। হৃদয়ের গভীর থেকে প্রভু ঈশ্বরকে ধন্যবাদ করেছি। হালেলুয়া, ঈশ্বরের গৌরব। এখন আশীর্বাদ করতে চাই এই ব্যক্তির দিকে নিজের হাতকে বাড়াচ্ছি। বলি, তারা ঈশ্বরের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত। মন্দ তাদের আর স্পর্শ করতে পারবে না। মন্দ যুদ্ধে হেরে গিয়েছে। যিশুর নামে আপনি এখন মুক্ত। মন্দ এই ব্যক্তির থেকে বেরিয়ে যাও, চলে যাও, আর এদের স্পর্শ করবে না, যিশুর নামে। আর আপনি বলুন, যিশু তোমাকে অনেক ধন্যবাদ। দিন শুভ হোক।